আগে না এখন এটা তো বুঝছি তো বাড়ি থেকে ও সবাই সব কি কি অনুষ্ঠান রয়েছে? আজকে বিশেষ দিন, শারদা মায়ের জন্মদিন। আর আমরা রামকৃষ্ণদেবের সঙ্গে সহযোগী ছিলেন। তবে শারদা মায়ের একটা বিশেষতার কথা বলছি, যেটা কোনো অবতারের মধ্যে দেখা যায় না। শারদা মা এমন একটা কথা বলেছে যে সমস্ত অবতার থেকে অনেক এগিয়ে গেছে। সমস্ত অবতার যখন তার ভক্তদের কাছে আসে, কিছু না কিছু কন্ডিশন রাখে, যেমন এতখানি জপ করতে হবে, কামিনী কাঞ্চন ত্যাগ করতে হবে। আমাকে যেমন কৃষ্ণ শেখানো, মামেকম ভজ, আমাকে ভজন করো। যীশু খ্রিস্ট বলেছে আমার এটা ফলো করতে হবে। বুদ্ধদেবও বলেছে অষ্টাঙ্গ যোগ। মা কিন্তু একটা দুর্দান্ত কথা বললো যে কোনো শর্ত না দিয়ে মা সন্তানের কাছে সন্তানের শর্তে যাবে। সেই জন্য উনি বললেন, আমার ছেলে যদি ধুলো কাদা মেখে আসে তবে আমাকে পরিষ্কার করতে হবে। এই কথা আগে আমাদের কোনো অবতারের মধ্যে দেখা যায়নি। আর মা সবারই মা, তার জীবনে এমন কিছু ঘটনা আছে কেউ এর থেকে রেহাই পায়নি। অনেক দেখা গেছে অনেক যে পাপি তাপি তাদেরকে দীক্ষা দিচ্ছেন, এবং প্রাণীদেরও মা সেই প্রেম দিচ্ছেন। এইভাবে অনেক ঘটনা আছে যেখান থেকে নাকি আমরা বলি বা সবাই বলে জগৎ জননী মা, মানে সবারই মা। এখান থেকে কেউ বাদ যাবে না। পাপি তাপি মার কাছে গিয়ে আর কেউ পাপি তাপি বাদ যায়? সে যেই হোক না কেন, ছেলে যাই হোক না কেন, সন্তান মায়ের কাছে সন্তানই থাকে। তো এই মেসেজটা মায়ের জীবনে নাকি অনন্য করে দিয়েছে, কারণ অন্য কোনো অবতারের সঙ্গে এই কথা মিলে। ব্যাস এই পর্যন্ত। আজকের দিনটা কীভাবে সেলিব্রেট? আজকের দিনটা আমাদের সেলিব্রেশন হবে, মায়ের বিশেষ পূজা হবে, হবন হবে, তারপর মায়ের জীবনী এবং ইম্পর্টেন্ট টিচিং সম্বন্ধে বলা হবে। সারাদিন ভক্তিমূলক গান বাজনা, তারপর রাত্রে যাত্রার ব্যবস্থা আছে, যাতে ভক্তরা এসে মায়ের সম্বন্ধে জানতে পারে এবং আনন্দ করতে পারে।